नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी ने कोंटाई सहकारी बैंक सहित विभिन्न कार्ड बैंकों पर चुनावी हमलों, वोटों की लूट और बांग्लादेश में हिंदुओं के उत्पीड़न के विरोध में पूर्वी मिदनापुर के कोलाघाट के देउलिया बाजार में भाजपा की रैली में भाग लिया। बैठक में बड़ी संख्या में बीजेपी कार्यकर्ता और समर्थक शामिल हुए। शुभेंदु अधिकारी ने राज्य सरकार की आलोचना की। কারণ এই মুর্শিদাবাদের সিমি পিএফআই সবাই সক্রিয় এমএলএ ফারাক্কার মনিরু নিশ্চিত পিএফআই এর শাসন কি করে আমি শোনার সুযোগ পাই না কি করে এই মুর্শিদাবাদে পুরো সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচন। এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে ভিডিও করছে এই মুর্শিদাবাদের শক্তির হিন্দুরা আক্রান্ত মুর্শিদাবাদ কার্য আমি বলছি তথাকথিত দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলেছে যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে নিতে চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার সনাতনীদের সন্ন্যাসীকে বন্দী রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি, যাবে না। এক প্রভু জেলে আছেন, লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। অতএব এই অন্যায়, অবিচার, এই নির্মমতা এর বদল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে। আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প, মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ, মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই। आप बोलছে इंडिया জোট থেকে কংগ্রেসকে বের করে দাও। আমার আমার ও তো রিজেক্টেড গত লোকসভা নির্বাচনে ঠকাঠক করেছিল, মানুষ তো হারিয়ে দিয়েছে। বিপ্লব রায় যদি জিজ্ঞেস করতো উত্তর কি? চিন্ময় কৃষ্ণ দাস বলছেন আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাবো। কোথায় কথা হলো? বলছেন যে আমি যদি সুস্থ থাকি অবশ্যই আইনি পদক্ষেপ। আমি ভাই একটু জেলে থাকা লোকের কোথায় আপনার স্টেটমেন্ট দিন? ওরা তো 2 তারিখে প্রডিউস আছে না। এইসব প্রশ্ন কাল্পনিক প্রশ্ন উত্তর আমি দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্র সড়ক মন্ত্রী নীতিন গডকরি। জমিজটে দীর্ঘদিন ধরে থমকে রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনেক জায়গায় রাস্তা 2 থেকে 4 লেন করার কথা থাকলেও এই বিষয়ে করা যায়নি। এই বিষয়ে ইনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা ট্রেনের জন্য জমি দেন না। 61টা রেল প্রজেক্টের জমি দেন না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন না। নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন না। 61টা রেল প্রকল্পের জমি তো রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জে জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেননি। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটাতারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি। সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে কোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। কোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্য কি আগে 20 বছর আগেও ছিল? ছিল না। তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়ে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।